বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৮ মাঘ, ২২ শ্রাবণ, ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলছে যৌথ বাহিনীর টহল, গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম। জেলার প্রবেশ পথগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভোট কেন্দ্র পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। রাজশাহী জেলায় ৬,০০০ পুলিশ সদস্য, স্ট্রাইকিং রিজার্ভ সহ ৭০০ বিজিবি, আনসার ও আনসার ব্যাটালিয়ন, ১০,২৯০ জন এবং র্যাব সদস্যরা মোতায়েন থাকবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোট ৭ দিন মাঠে থাকবে। ভোটের আগে ৪ দিন, ভোটের দিন এবং ভোটের পর ২ দিন। এবারের নির্বাচনে নিরাপত্তায় অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এদিকে নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে ১৪,৬০০ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। তারা আজ সকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করে স্ব কেন্দ্রে যাবেন এবং পরদিন ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব জানান, নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে ৭৮২টি কেন্দ্রে অতিরিক্ত কক্ষ সহ মোট ৪,৬০৬টি ভোট কক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণের জন্য কেন্দ্রসমূহে মোট ৭৮২ জন প্রিসাইডিং অফিসার, ৪,৬০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৯,২১২ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। কর্মকর্তাগণ যাতে দ্রুত ও নির্ভুলভাবে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট গ্রহণ এবং দ্রুত গণনা সম্পন্ন করতে পারেন, সেই জন্য তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে গুজব প্রতিরোধে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি বিশেষ সাইবার মনিটরিং টিম গঠন করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, ভোটগ্রহণ সামনে রেখে অসাধু চক্রান্ত সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়াতে পারে। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে ভোট সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়াতে পারে। তাই জেলা পুলিশ সার্বক্ষণিক সাইবার মনিটরিং করবে। গুজবে বিভ্রান্ত না হয়ে 0172335087 এবং 017503335571 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসক নাটোর সদর, সিংড়া এবং বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় ৩টি উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রেও পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় রিটার্নিং অফিসার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সিরাজগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ২৬,৬৫,০০০ ভোটার। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী। এবার জেলার ৯২৩টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬,৬৫,৯৭০ জন। এর মধ্যে পুরুষ ১৩,৪৫,৬৩০ জন, নারী ১৩,২০,৩০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪ জন। সিরাজগঞ্জে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এবারের ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র এবং একটি বিদেশি পিস্তল সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল থেকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করেন।
সেনাবাহিনীর শাহজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান জানান, অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:41 এবং সূর্যাস্ত সন্ধে 5:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।